চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবার উত্তপ্ত এফডিসি প্রাঙ্গণ। সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের শাস্তির দাবিতে বুধবার কয়েক দফা মিছিল করেন সাধারণ শিল্পীরা। অন্যদিকে এফডিসি কেন্দ্রিক ১৯ সংগঠনের নেতারা বসেন জরুরি সভায়। জোর গুঞ্জন ছিল সভা শেষে শিল্পী সমিতির সদস্যপদ বাতিল সহ এফডিসি থেকে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু বৈঠক শেষে জানা গেল ভিন্ন তথ্য। এফডিসি ঘুরে তারই বিস্তারিত জানাচ্ছেন ARM সাদাত। আবারও নাটকীয়তার পুনরাবৃত্তি। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো পরিচালক বানিয়ে ফেলতে পারেন সিনেমাও। নায়ক নায়িকার দ্বন্দ্ব না মিটতেই শুরু হলো খলনায়ক ও নায়িকার দ্বন্দ্ব। জায়েদ খান নিপুণ বেশ পুরনো, আলোচনায় এখন দীপজল নিপুণ। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় পরদিন ২০ এপ্রিল সকালে। এতে শিল্পী সমিতির ভোটে হেরে মনোয়ার হোসেন দীপজল ও মিশা সওদাগরকে মালা দিয়ে বরণ করেও নিয়েছিলেন নিপুণ। তবে মালা বদলের ২৫ দিন পর মিশা দীপজল পরিশোধ নিয়ে আদালতে রিট করেন নিপুণ। কালো চেহারার মুখোশধারী মানুষরা পিছন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে। নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয় হাইকোর্ট। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শিল্পীদের একাংশ, যার ফলে নিপুণ আক্তারের শাস্তির দাবিতে বুধবার কয়েক দফা মিছিল করেন সাধারণ শিল্পীরা। আমি খুব খারাপ দেখতেছি, কারণ নিপুণ ২ বছর ছিল। এইটা তো এমন জায়গা না, আমার বাবার সম্পত্তি না, এটা আমাদের শিল্পীদের জায়গা, আমাদের সবার অধিকার আছে। নিপুণ ২ বছর ছিল। এইবার ইলেকশন খুব সুষ্ঠুভাবে হয়েছে। সেই সুষ্ঠু ইলেকশনে ১ মাস পরে তার বোধোদয় হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই, ভোট কারচুপি হয়েছে। তাহলে ১ মাস আগে সে কি করছে? তো নিপুণের কি করে সাহস হলো যে দীপজল ভাইয়ের মতো মানুষকে না আসার জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার জন্য? আমরা তো আগে আসতেই পারি না এইখানে, এখন আইসা বসি, কফি খাই, ওই সিস্টেম করছে। আর দীপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে, সব কিছুতে দীপজল ভাই হেল্প করছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। বুধবার ২২ মে বিকেলে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ের পরিচালক, প্রযোজক ও শিল্পী সমিতি সহ ১৯ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১৯ সংগঠনের মুখপাত্র মোহাম্মদ ইকবাল ও শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র দিয়ে তায়েব। নিপুণের ব্যাপারে আমরা ১৯ সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে ১৯ সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথা মানহানিকর এগুলো না বলে। আমাদের ১৯ সংগঠনে একটা মত বিনিময় হয়েছে, সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখব, দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব। যে চিঠিটা দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। শিল্পী সমিতির এই ম্যাজিক চেয়ারের খেলা খুব সহজে বন্ধ হচ্ছে না বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। জায়েদ নিপুণ দ্বন্দ্বের সুরাহা হতে যেমন সময় লেগেছে, ঠিক তেমনি সময় লাগতে পারে নিপুণ দীপজল ইস্যুতেও। তবে কি সাধারণ সম্পাদক ছাড়াই চলবে শিল্পী সমিতি? ARM সাদাত, দেশ বিনোদন।